আপনি কি আপনার বিজনেস ফেসবুক পেজের মাধ্যমে রান করছেন? আপনি কি জানেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি কম গুরুত্ব দেন বলে অথবা আপনার অজানার কারণে আপনার ফেসবুক পেজটি একটি পারফেক্ট ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে না? আপনি মানেন অথবা নাই মানেন, কিছু ছোট্ট ছোট্ট সাইকোলজিক্যাল সেটিংসের অনুপস্থিতিতে আপনি দিনে গড়ে প্রায় 4 থেকে 5 জন কাস্টমার হারাচ্ছেন। হ্যাঁ, আপনার ফেসবুক পেজটি কাস্টমারকে যদি সাইকোলজিক্যালি অ্যাটাক করতে না পারে, তাহলে আপনার বিজনেসের তেমন কোনো গ্রোথ আসবে না, পাবে না তেমন কোনো পরিচিতি। ডিজিটাল বাংলাদেশের এই যুগে ক্রেতা হতে বিক্রেতা সকলেই অনেক স্মার্ট। এই স্মার্ট ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রয়োজন স্মার্ট ফেসবুক পেজ। তো আপনার ফেসবুক পেজকে স্মার্ট এবং ব্র্যান্ড ভিউ দিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন, যার প্রথমটি হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার আপনার পেজটাকে ভিজুয়াল রিপ্রেজেন্ট করে থাকে, অর্থাৎ পেজ নামের পাশে যে ছবিটি সাধারণত দেখতে পাওয়া যায় সেটাই প্রোফাইল পিকচার। আপনার পোস্ট কাস্টমার নিউজ ফিডে রিচ করার পর তারা আপনার পেজ নামের আগে কখনো কখনো আপনার প্রোফাইল পিকচারের দিকেই নজর দেয়। সো আপনার প্রোফাইল পিকচার অর্থাৎ ফেসবুক পেজের প্রোফাইল পিকচার আপনার ফেসবুক পেজকে তথা আপনার বিজনেসকে হাইলি রিপ্রেজেন্ট করছে। অনেকে যে ভুলটি করে থাকেন, বিজনেস পেজের প্রোফাইল পিকচারে নিজের ছবি কিংবা প্রোডাক্টের ছবি দিয়ে রাখেন, কিন্তু মনে রাখা ভালো আপনি কিংবা আপনার প্রোডাক্টের ছবি কোনোটাই আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করছে না। পরবর্তীতে প্রোডাক্টের ডিজাইনে চেঞ্জ আসলে সেই প্রোফাইল পিকচারের আর কোনো ভ্যালু থাকবে না। সো বিজনেসকে আজীবন রিপ্রেজেন্ট করছে এমন কিছু প্রোফাইল পিকচার সেট করে দেওয়া উচিত। আপনার বিজনেসকে আজীবন রিপ্রেজেন্ট করছে আপনার বিজনেস লোগো। অনেকে লোগো ছাড়াই বিজনেস করছেন, কিন্তু মনে রাখা ভালো লোগো ছাড়া বিজনেস আর ফেস ছাড়া মানুষ দুটি একই, দুটিরই কোনো মূল্য নেই, কোনো আইডেন্টিটি নেই কোনো ব্র্যান্ড ভ্যালু। সো একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে একটা লোগো ডিজাইন করে সেটাকে প্রোফাইল পিকচার হিসেবে সেট করে নিতে পারেন, কেননা আপনার পোস্ট রিচ করার পর প্রোফাইল পিকচারে যখন আপনার ব্র্যান্ড লোগোটিও দেখা যাবে তখন কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে। এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা তেমন কোনো গুরুত্বই দিই না, কিন্তু আমাদের পেজে প্রবেশ করলে সবচেয়ে বেশি জায়গা জুড়ে এটি দৃশ্যমান: ফেসবুক খবর ফটো। এটাকে তুলনা করা যেতে পারে কোনো দোকানের সাইনবোর্ড কিংবা ব্যানারের সাথে। এখানেও আপনি বা আপনারা আপনাদের প্রোডাক্টের ছবি দিয়ে রাখেন, কিন্তু আপনি কি জানেন আপনার ফেসবুক কভার ফটোর ওপর 60% নির্ভর করছে আপনার পেজটা স্ক্রল করে নিচে ভিজিট করা হবে কিনা। সো ফেসবুক কভার ফটোটা এমন হতে হবে যেন কাস্টমারকে সাইকোলজিক্যালি হিট করতে পারে। আপনার কভার ফটোতে আপনার 2-3টা প্রোডাক্টের ছবি সহ লোগো এবং কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে প্রোডাক্টের টাইপ সহ শর্ট কিছু ডেসক্রিপশন। সেই সাথে আপনি আপনার বিজনেসের স্লোগানটি এবং ট্যাগলাইনটি বড় করে দিতে পারেন, যেটা কাস্টমারকে মুগ্ধ হতে বাধ্য করবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে টেমপ্লেট সেট করা। অনেকেই এই বিষয়টি কম গুরুত্ব দিয়ে থাকেন, আবার অনেকে হয়তো জানেনই না। তবে এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের আউটলুকস। উদাহরণস্বরূপ ঔষধের দোকান এবং কাপড় দোকান দেখতে যেমন সেম নয়, তেমনি অনলাইনেও ফেসবুক পেজের ক্ষেত্রে সব বিজনেসের একই আউটলুকস হওয়া উচিত নয়। সো ফেসবুক পেজের সেটিংসে গিয়ে টেমপ্লেটটি নিজের বিজনেস অনুযায়ী সেট করে দিয়ে আসুন। পরবর্তী আলোচ্য বিষয়টি হচ্ছে আপনার পোস্ট, যেটার উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে প্রোডাক্ট দেখানো এবং তাদের থেকে অর্ডার রিসিভ করা। এখানে আপনারা মূলত আপনাদের প্রোডাক্টের ছবি র্যান্ডমলি আপলোড করে দেন, যেখানে কোনো ব্র্যান্ড লোগো থাকে না কোনো ইনফরমেশন। আর সেটা কাস্টমারের নিউজ ফিডে ঠিক যতই গুড়গুড় করুক না কেন, প্রফেশনাল ভালো এবং কোয়ালিটিফুল ইমেজ না দেখলে তাদের মাইন্ডও কখনো অর্ডার করার জন্য রেডি হবে না। সো ইমেজগুলোকে ভালো মতো সাজান এবং এডিট করে ইনফরমেশন অ্যাড করুন। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেন্ড মেসেজ বাটন, যেটার অনুপস্থিতিতে প্রায় অনেক কাস্টমার আপনার হাতছাড়া হচ্ছে। প্রশ্ন হতেই পারে কিভাবে? দেখুন, আপনি যখন আপনার প্রোডাক্টের ছবি আপলোড করে পোস্ট করেন, তখন সেই প্রোডাক্টের ছবি কাস্টমারের নিউজ ফিডে যাওয়ার পর সেটা ডিটেলস জানতে আপনার ফেসবুক পেজে মেসেজ করার জন্য আপনার ফেসবুক পেজে প্রবেশ করে সেন্ড মেসেজ বাটনটি ক্লিক করে তারপর মেসেজ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার কাস্টমাররা বরাবরই খুব অলস। এত ক্লিকের কারণে মেসেজ করতে হলে তারা আপনাকে মেসেজ করতেই যাবে না। ফলস্বরূপ আপনি অনেক কাস্টমার হারাচ্ছেন। কিন্তু আপনার পোস্টের নিচে যদি সেন্ড মেসেজ বাটনটি থাকে, শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে তারা আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারছে এবং এর মাধ্যমে প্রচুর কাস্টমার আপনার সাথে এঙ্গেজ হচ্ছে। সো পোস্টের নিচে সেন্ড মেসেজ বাটনটি অ্যাড করে দিন। অলরাইট, এই কয়েকটি সাইকোলজি মেনটেন করে চলতে পারলে আপনার ফেসবুক পেজের আউটলুকসও বড় বড় ব্র্যান্ডের আউটলুকসের মতো হয়ে যাবে। তবে সবার প্রথমে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এবং কোয়ালিটি কন্টেন্ট। সো কোয়ালিটি প্রোডাক্ট এবং সার্ভিস প্রোভাইড করুন এবং কোয়ালিটি কন্টেন্ট আপলোড করুন। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ এবং আপনার বিজনেসটিও একটি ব্র্যান্ড হতে বেশি সময় লাগবে না।